আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই মানুষটাই যদি একদিন আপনার পিঠে ছুরি বসায়, তাহলে কেমন লাগে? সেই ব্যথার কোনো নাম নেই, কোনো ভাষায় সেটা প্রকাশ করা যায় না। আজকের এই গল্পটা এমন একজন মানুষের, যে সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, ভালোবেসেছে, বিশ্বাস করেছে, কিন্তু সে জানত না বিশ্বাসঘাতকতার আগুন একদিন সব পুড়িয়ে ছাই করে দেয়। আর আল্লাহর আদালতে কোনো কিছুই গোপন থাকে না, একটিও না। হয়তো আপনিও এই মুহূর্তে কাউকে অন্ধের মতো বিশ্বাস করছেন। হয়তো আপনার জীবনেও এমন কেউ আছে যাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না। এই গল্পটা আপনার জন্যই। এই গল্পটা তাদের জন্য যারা বিশ্বাস করতে ভয় পান, যারা একবার বিশ্বাস ভাঙার পর আর কাউকে বিশ্বাস করতে পারেন না। আর এই গল্পটা তাদের জন্য যারা এখনো বিশ্বাসঘাতকতার পথে আছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যা করো তিনি সব দেখেন, প্রতিটি কাজের হিসাব হবে। আজ আমি আপনাকে বলবো এক কর্মকারের গল্প, যার নাম ছিল ইউসুফ। সে ছিল সাধারণ একজন মানুষ, লোহা পেটানোই ছিল তার জীবিকা। কিন্তু তার জীবনে যা ঘটেছিল তা থেকে আমরা শিখব বিশ্বাস, বিশ্বাসঘাতকতা, আল্লাহর ন্যায় বিচার এবং তওবার শক্তির এক অবিশ্বাস্য সত্য। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষে এমন একটি শিক্ষা আছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বহু বছর আগের কথা, একটি ছোট্ট শহরের প্রান্তে একটা পুরনো কামারশালা ছিল। সেই কামারশালায় সারাদিন ঠন ঠন শব্দে লোহা পেটাতেন ইউসুফ। বয়স তখন তার 40-এর কাছাকাছি। বিয়ে করেছিলেন সুমাইয়াকে, সুন্দরী, চালাক, বাকপটু। বিয়ের প্রথম কয়েক বছর ভালোই ছিল। ইউসুফ সারাদিন কাজ করতেন, সুমাইয়া ঘর সামলাতেন। দুটো সন্তান হলো, একটা মেয়ে, একটা ছেলে। কিন্তু ধীরে ধীরে সুমাইয়ার মনে অশান্তি জমতে শুরু করলো। সে চাইতো বেশি টাকা, বেশি সুখ, বেশি আরাম। ইউসুফের সাদাসিধে জীবন তার কাছে একঘেয়ে লাগতে শুরু করলো। শহরে এক ব্যবসায়ী এলো, নাম তার কামাল। ধনী, চটপটে, মুখে মিষ্টি কথা। সুমাইয়ার সাথে তার আলাপ হলো পাড়ার দোকানে। কামাল বলল, তোমার স্বামী কি করে? সুমাইয়া বলল, কামারের কাজ। কামাল হাসল, বলল, এত কষ্ট করে এত কম পাওয়া এ তো জীবন না, তুমি তো আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। সেই একটা বাক্য সুমাইয়ার মনে বিষের বীজ বুনে দিল। মাসের পর মাস চলতে থাকলো। ইউসুফ জানতেন না, তিনি সকালে বেরিয়ে যেতেন, রাতে ফিরতেন। ক্লান্ত শরীরে খেতেন, ঘুমাতেন। তিনি ভাবতেনই না যে তার ঘরে এত বড় আগুন জ্বলছে। একদিন ইউসুফ কাজ থেকে আগেভাগে ফিরলেন। শরীর ভালো ছিল না। ঘরের দরজায় এসে থামলেন। ভিতর থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসছে। বুক কেঁপে উঠল তার। দরজা ঠেলে ঢুকলেন। যা দেখলেন তাতে পৃথিবীটা যেন পায়ের নিচে থেকে সরে গেল। কিন্তু থামুন একটু, ইউসুফ সেখানে কি করলেন সেটা বলার আগে আমাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। আপনি কি জানেন এই মুহূর্তে একজন মানুষের পক্ষে সবচেয়ে কঠিন কাজটা কি? রাগ সামলানো? না। আল্লাহর উপর ভরসা রাখা? হয়তো। আসলে সবচেয়ে কঠিন কাজ হলো যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায়, তখনও শয়তানের ফাঁদে না পড়া। ইউসুফ সেই পরীক্ষায় পড়েছিলেন, আর তার পরবর্তী পদক্ষেপ আপনাকে অবাক করে দেবে। ইউসুফ একটা কথাও বললেন না। কামাল পালিয়ে গেল। সুমাইয়া কান্নায় ভেঙে পড়ল, ক্ষমা চাইল, বলল, এটা আর হবে না। কিন্তু ইউসুফ চুপ। ঘরের কোণে গিয়ে বসে রইলেন। সন্তানদের মুখের দিকে তাকালেন। ছোট্ট ছেলেটা ঘুমাচ্ছে, মেয়েটা বাইরে খেলছে। তিনি ভাবলেন, এখন আমি রাগে যা করব তার খেসারত দিবে এই নিষ্পাপ বাচ্চারা। তখন তিনি উঠে গিয়ে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আর বললেন, ইয়া আল্লাহ, তুমি দেখেছ, তুমি বিচার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কোনো ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা গোপন থাকে না, এবং এগুলোর পরিণাম জাহান্নাম। আর আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহ ও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমাদের আমানতেও বিশ্বাসঘাতকতা করো না, অথচ তোমরা তা জানো। সূরা আল আনফাল আয়াত 27। বিয়ে হলো সবচেয়ে বড় আমানত। স্বামী স্ত্রী একে অপরের কাছে আমানতদার।
সেই আমানত ভাঙলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইউসুফ সুমাইয়াকে তালাক দিলেন না সেই রাতে, কিন্তু কিছু একটা মরে গেল তাদের সংসারে। ঘরে থাকতেন দুজন মানুষ, কিন্তু দুটো অচেনা আত্মা। সুমাইয়া ভেতরে ভেতরে জানত সে কত বড় পাপ করেছে। প্রথমে অস্বীকার করেছিল নিজের কাছে, বলেছিল ইউসুফ ভালো করে দেখেনি, বলেছিল আমি কিছুই করিনি। কিন্তু রাতের অন্ধকারে একা যখন শুয়ে থাকত, আল্লাহর ভয়ে তার বুক কাঁপত। কারণ আল্লাহ বলেছেন, যারা চায় যে অশ্লীলতা মুমিনদের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা আন-নূর আয়াত 19। কামাল কিন্তু বেশি দিন আড়ালে থাক। এইখানে একটু থামা দরকার, কারণ এই গল্পে এখন পর্যন্ত যা দেখলেন তা শুধু দুনিয়ার পরিণতি। কিন্তু ইসলাম আমাদের বলে, দুনিয়ার শাস্তি তো কিছুই না, আখিরাতের হিসাব হবে সেদিন যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, কোনো টাকা কাজে আসবে না, শুধু আমল কাজে আসবে। কিন্তু এই গল্পে এখনো একটা অধ্যায় বাকি, সুমাইয়ার তওবার অধ্যায়। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ হলেন আত-তাওয়াব, তওবা কবুলকারী, আর আর রাহিম, পরম দয়ালু। সুমাইয়া একা হয়ে গেল, ঘরে ফিরে গেল মায়ের কাছে। কিন্তু মায়ের ঘরেও সে শান্তি পেল না। রাতের পর রাত কাঁদল। একদিন স্থানীয় মসজিদের ইমাম সাহেব, একজন বয়স্ক আলিম, তার মায়ের মাধ্যমে একটা কথা পাঠালেন। বললেন, সুমাইয়াকে বলো, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনিই ক্ষমাশীল, দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। সেই রাতেই সুমাইয়া প্রথমবারের মতো সত্যিকারের কান্নায় ভেঙে পড়ল। এবার লজ্জার কান্না না, এবার আল্লাহর ভয়ের কান্না। বলল, ইয়া আল্লাহ, আমি জানি আমি কি করেছি, আমি জানি আমার শাস্তি হওয়া উচিত, কিন্তু তুমি যদি না ক্ষমা করো আমি কোথায় যাব? সেই রাতে সে তওবা করল, খাঁটি তওবা, পাপ স্বীকার করল, আর সংকল্প নিল এই পথে আর কখনো যাবে না। আর ইউসুফ, তার জীবন থেমে যায়নি, বরং অদ্ভুতভাবে সে শক্তিশালী হয়ে উঠল। কামারশালায় কাজ করতেন আরও মনোযোগ দিয়ে, সন্তানদের নিজে বড় করলেন, রাতে তাহাজ্জুদ পড়তেন। একদিন এক বন্ধু জিজ্ঞেস করল, ভাই তুমি কি করে এত শান্ত? ইউসুফ বলল, আমি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছি, তাকে ক্ষমা করে দেওয়ার তৌফিক। কারণ আমি যদি তাকে ক্ষমা না করি, এই রাগটা আমাকেই পোড়াবে, আর আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন। ইউসুফের এই কথাটা মাথায় রাখুন। এটা শুধু একটা গল্পের লাইন না, এটা একটা জীবনের সত্য। যে মানুষ ক্ষমা করতে পারে না, সে নিজেই নিজের কয়েদি হয়ে যায়। রাগ, ঘৃণা, প্রতিশোধের আগুন, এটা প্রথমে পোড়ায় যে বহন করছে তাকে। যে কষ্ট দিয়েছে সে হয়তো ঘুমাচ্ছে, কিন্তু যে কষ্ট বুকে নিয়ে বসে আছে সে জেগে কষ্ট পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সে নয় যে লড়াইয়ে জেতে, শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। এখানে কেউ বলতে পারেন, কিন্তু এটা কি ন্যায্য যে এত বড় পাপ করল সে কি শুধু কান্না করলেই ক্ষমা পেয়ে যাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং আল্লাহ। তওবা মানে শুধু কান্না না, তওবা মানে পাপ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া এবং ফিরে না আসার দৃঢ় সংকল্প করা। আর যদি কারো হক নষ্ট হয়ে থাকে, সেটা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। সুমাইয়ার তওবা কি কবুল হয়েছিল? আল্লাহই জানেন। কিন্তু এটুকু জানি, আল্লাহর দরজা বন্ধ হয় না। যে সত্যিকারের মনে ফেরে, আল্লাহ তাকে ফিরিয়ে নেন। আমি এখন আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনাকে কষ্ট দিয়েছে, যাকে ক্ষমা করতে পারছেন না? নিচে কমেন্টে জানান, আপনি কি মনে করেন ক্ষমা করা সম্ভব? আমি প্রতিটা কমেন্ট পড়ি। আপনার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই এটা আপনার প্রিয় মানুষটার সাথে শেয়ার করুন। হয়তো এই গল্পটা তার জীবনে একটা পরিবর্তন আনতে পারে। বিশ্বাসঘাতকতা একটা পাপ, কিন্তু তওবা একটা দরজা। সেই দরজা কখনো বন্ধ হয় না। আর যে বিশ্বাস ভেঙেছে, তার জন্য মনে রাখুন, আল্লাহর উপর বিশ্বাস কখনো ভাঙে না। ইউসুফ হয়তো সব কিছু হারিয়েছিল,
কিন্তু আল্লাহকে হারায়নি। আর যে আল্লাহকে ধরে থাকে সে কখনো সত্যিকার অর্থে একা না। আল্লাহ আমাদের সবাইকে বিশ্বাসের পথে রাখুন। আমিন।